নমস্কার বন্ধুরা, আজ আমি গাঁধালি পাতার বড়া করে দেখাবো। তো এটা খেতেও ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো এই গাঁধালি পাতা কিন্তু আমার বাড়িতেই গাছ আছে। তো আমি এই যে তুলে নিয়ে এসে পরিষ্কার করে বেছে টেছে ধুয়ে এই মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো তোমরা এইভাবে এটা গ্রামগঞ্জে বেশিরভাগই পাওয়া যায়। টাউন বাজারে হয়তো অতটা পাওয়া নাও যেতে পারে, কিন্তু আমাদের কিনতে পাওয়া যেতে পারে, খোঁজ করলে পাওয়া যেতে পারে। তো এই যে আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গিয়েছে। তারপরে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো বেসন, আর দিয়ে দেব কুচুনো কাঁচা লঙ্কা, আর দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে আমি এর মধ্যে অল্প হলুদও দিয়ে দেবো। হলুদ দিয়ে তাই এবার আমি চামচের সাহায্যে এইভাবে আমি এটাকে ভালো করে ফেটে নেব, কারণ বেসন দেওয়া আছে। তো এটা কিন্তু মুসুরির ডাল দিয়েও করা যায়। তো বেসন দিয়ে মানে এই যে গাঁধালি পাতার যে একটা ঘ্রাণটা, এটা কিন্তু ওতে থাকবে না। আর তোমরা যদি বেসন দিয়ে করো তাহলে কিন্তু গাঁধালি পাতার ঘ্রাণটা পাবে, তো খেতেও ভালো লাগবে। তো এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এবার এইভাবে আমি হাতের সাহায্যে বড়াগুলো করে এক পিঠ দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এই যে দেখে নিচ্ছি ওই পিঠটা হয়েছে কিনা। ওই যে হয়ে গেছে আমার। এবার উল্টে আমি খুন্তির সাহায্যে প্রত্যেকটাকে এইভাবে আস্তে আস্তে উল্টে দেবো। তো আমার মতো এইভাবে তোমরা উল্টে পাল্টে ভেজে নেবে। আর এই যে পাতাগুলো এই বড়াগুলো যে উল্টে দিয়েছি কালো পড়া লাগছে, এগুলো কিন্তু পোড়া নয়, মানে এটা কালারটাই এরকম। তো এটা আমার মতো করে খেয়ে দেখবে, আর গরম গরম খাবে, ভালো লাগবে। আর এমনি এই শীতের দিনে এটা তো মানে খুবই ভালো, কারণ এটা খেলে ঠান্ডাটা কম লাগে। গাঁধালি পাতা খুবই উপকার। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।